এবার কমবে বিদ্যুতের বিল। 5টি নতুন নিয়ম ঘোষণা করা হলো। তো বন্ধুরা, কি কি নিয়ম ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যা ঘরে ঘরেই রয়েছে। বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে নাভিশ্বাস হয়ে উঠেছে আম আদমি। গ্রামীণ এলাকা হোক কিংবা শহর, বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে অভিযোগের বহর বেড়েই চলেছে। তবে সামান্য কিছু নিয়ম মানলেই এক ধাক্কায় আপনার বাড়িতে ইলেকট্রিক বিল বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবেন আপনিও। তো কি কি নিয়ম আপনাদেরকে মানতে হবে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলেছে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার এখন বেড়েছে। অর্থাৎ এলইডি বাল্বের ব্যবহার বেড়েছে গ্রাম থেকে শহর। এই বাল্বগুলো সাধারণ বাল্বের তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করে, তাই বাড়িতে এই ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব লাগালে আলো যেমন বেশি পাবেন, তেমনই বিদ্যুতের খরচও অনেকটাই কমে যাবে। পাশাপাশি টিভি কম্পিউটার ব্যবহার না করলে সুইচ থেকে অন করুন। অনেক সময় দেখা যায় টিভি কম্পিউটার ব্যবহার না করলেও সেগুলো সুইচ অন রেখে দেন অনেকেই। সেক্ষেত্রে ব্যবহার না করলেও শুধুমাত্র সুইচ অন থাকার জন্য বিদ্যুতের যে খরচ সেটা কিন্তু বাড়তেই থাকে। তাই যে সামগ্রীটি ব্যবহার করছেন না তার সুইচ বোর্ড থেকে সেটিকে অফ করে দিন, অর্থাৎ পুরোপুরি বন্ধ করে দিন। দ্বিতীয়, এখানে কি বলেছে দেখুন, নির্দিষ্ট সময় অন্তর বাড়ির যে মিটার রয়েছে সেটি আপনাদের পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুতের খরচের ইউনিট দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে এবং মিটার যদি ডিস্টার্ব থাকে আপনাদেরকে ইলেকট্রিক অফিসে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন দিয়ে সেই মিটারটি কিন্তু রিপ্লেস করাতে হবে। পরবর্তী 3 নম্বরে দেখুন কি বলেছে, অনেক ক্ষেত্রেই আপনারা রেফ্রিজারেটর, টিভি কিংবা ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক সরঞ্জামগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। এর ফলে এগুলো অনেক যান্ত্রিক ত্রুটি হলে সেক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে। সুতরাং বাড়িতে যদি কোনো ইলেকট্রিকের সামগ্রী থাকে সেগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই সার্ভিসিং করিয়ে নিতে হবে, নাহলে আপনাদের বিদ্যুতের বিল কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি 4 নম্বরে বলেছে সৌর বিদ্যুৎ ব্যবস্থা বাড়িতে আনুন। প্রাথমিকভাবে একটু খরচ বেশি হলেও তবে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে এই ব্যবস্থা একেবারেই উপযুক্ত। এতে করে আপনার বাড়ির বিদ্যুতের বিল অনেক অংশেই কমে যাবে। বাড়ির পাখা, রেফ্রিজারেটর, এসি সবই চালাতে পারবেন সেই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই। তো বুঝতেই পারলেন, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এখনই বাড়ির ছাদে কিংবা অন্য কোথাও আপনারা সৌর প্যানেল বসাতে পারেন। 4 নম্বরে যেটি আরও গুরুত্বপূর্ণ বলেছে, এসির তাপমাত্রা 24 ডিগ্রিতে রাখুন। আপনারা প্রত্যেকেই জানেন যে এখন গরমের দিন পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো প্রত্যেকের বাড়িতেই ধরতে গেলে অনেকেই আপনারা এসি ব্যবহার করেন, তবে এসি ব্যবহার করলে 24 ডিগ্রি আপনাদেরকে কিন্তু এসির যে টেম্পারেচার সেটা রাখতে হবে। এসি ব্যবহারের অনেক ক্ষেত্রেই বেড়ে যেতে পারে বিদ্যুতের খরচ, তাই এসি চালালে মোটামুটি 24 ডিগ্রি টেম্পারেচার রাখা উচিত। তাহলেই কিন্তু আপনারা বিদ্যুৎ নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তাহলে বিদ্যুতের বিল কম আসবে। পুরনো বৈদ্যুতিক সামগ্রী বদলে ফেলুন। অনেকেই বাড়িতে পুরনো পাখা সহ অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরনো বেশি কিছু ইলেকট্রিক সামগ্রী ব্যবহারে বিদ্যুতের যে খরচ সেটা কিন্তু বেশি হয়। তাই বিদ্যুৎ সাশ্রয় করতে পুরনো ইলেকট্রিক সামগ্রীগুলো অবশ্যই আপনাদের বদলে ফেলা উচিত। তো বুঝতেই পারলেন কি কি নিয়ম আপনাদের মানতে বলা হয়েছে। এই নিয়মগুলো যদি আপনারা মানেন তাহলে দেখবেন বিদ্যুতের খরচ অনেকটাই কিন্তু কমে যাবে। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিদ্যুতের বিলে যথেষ্ট ছাড় দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে তো বিশেষ করে ছাড় দেওয়া হচ্ছে হাসির আলো প্রকল্পে। যদি আপনারা হাসির আলো প্রকল্পে এখন আবেদন না করে থাকেন অবশ্যই কিন্তু করে নিতে পারেন। সেখানে আপনারা 75 ইউনিট বিদ্যুতের যদি আপনাদের অর্থাৎ বিল আসে, ইউনিট ওঠে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিদ্যুতের বিল একদম বিনামূল্যেই হয়ে যায়। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।